রাজধানীতে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনে 40টি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট, আমাদের জানান, আমরা জানছি যে বিনিয়োগকারীরা আসছেন এবং তারা আমাদেরকে বেশ ভালোই সুখবর দিচ্ছেন। তো আর কি আমরা নতুন জানতে পারি বা আর কি নতুন সুসংবাদ আছে আমাদের জন্য? বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের কর্মসূচি আপনারা জানেন যে সকাল থেকে শুরু হয়েছে এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের আসলে বিনিয়োগকারীরা এতে অংশ নিয়েছেন এবং তাদের একটি দল ইতোমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রামে তারা ভিজিটে গিয়েছেন এবং সেখানে কেইপিজেড অর্থাৎ কোরিয়ান ইপিজেড তারা পরিদর্শনে গিয়েছেন এবং এইখানে অর্থাৎ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যে কর্মসূচি সেটিও সকাল থেকে শুরু হয়েছে এবং প্রথম সেশন দুপুর পর্যন্ত হয়েছে এবং সেই প্ল্যানারি সেশনটাও গুরুত্বপূর্ণ সব বৈঠক হয়েছে, যেখানে এই বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা এখানে এসেছেন এবং কি তারা এইখানকার যারা অন্যান্য ব্যক্তিবর্গ আছেন এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে বসেছেন, কথা বলেছেন এবং কি তাদের যে সমস্যা এবং বাংলাদেশের তরুণদের যে সম্ভাবনা। তারপরে আমরা দেখেছি যে বিরতিতে যায় এবং বিরতির পর বিকেলের যে কর্মসূচি অর্থাৎ দ্বিতীয় যে সেশনটা সেটি ইতোমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখছেন যে অলরেডি এখানে কাজ চলমান রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ শুধুমাত্র এই রুমটাতেই অবস্থান করছেন এবং এই রুমেই না, এর পার্শ্ববর্তী অন্যান্য যে আলাদা আলাদা যে জায়গা করা হয়েছে, আলাদা আলাদা সেমিনারের আয়োজন করা হয়েছে, সেসব জায়গায়ও যথারীতি বিপুল সংখ্যক উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা কথা বলেছি এইসব উদ্যোক্তাদের অনেকের সাথেই, যে তারা বলছেন যে তাদের বাজার খোঁজাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে ওঠে। একে তো তাদের কাছে খুব একটা অর্থ থাকে না বিনিয়োগ করার মতো, এবং সেই বিনিয়োগের অর্থ যদি তাদের সংকুলন করা হয়, তার পরবর্তীতে দেখা যায় যে তারা যে প্রোডাক্টটা কোন জায়গা থেকে উৎপাদন করলে কিংবা কোন পথে সংগ্রহ করলে তাদের টাকাটা কম লাগে এবং পরবর্তীতে সেটা আবার যখন বাজারে বিক্রি করবে সেগুলো আসলে কোন কোন বাজারে কিভাবে বিক্রি করতে পারলে তাদের জন্য সুবিধাজনক হবে, এই সব বিষয় আসলে তারা খুব একটা জানতেন না, তাদের খুঁজে পাওয়াটা কঠিন হয়। আর এই কারণে তাদের আজকের এই যে সম্মেলনটা শুরু হয়েছে, এখানে যখন তারা এসেছেন তারা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলছেন, এতে তাদের বাজারটা পাওয়ার যে ব্যাপারটা সেটি কিন্তু আসলে সহজতর হচ্ছে, এই সুবিধার কথাগুলো তারা বলছেন। আর একইভাবে বিনিয়োগকারী যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশে তাদের বিনিয়োগটা কতটুকু লাকসই হবে, কতটুকু যৌক্তিক হতে পারে, সেই বিষয়গুলো তারা সম্যকভাবে কথা বলছেন এবং বিনিয়োগকারীরা এই উদ্যোক্তাদের সঙ্গে যেমন কথা বলছেন, ঠিক একইভাবে অন্যান্য গ্রুপগুলোর সাথেও কিন্তু কথা বলছেন, ব্যবসায়িক সমাজের সাথে কথা বলছেন, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলছেন। এর ফলে একটা পারস্পরিকভাবে বোঝাপড়ার ভিত্তিতেই কিন্তু আসলে প্রত্যাশা করা হচ্ছে যে বাংলাদেশে পরবর্তী সময়ে যে বিনিয়োগের যে ব্যবস্থা সেটি অনেকাংশেই বেড়ে যাবে।